আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে ইফতারির জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তো এই জন্য ভাবলাম যে একটু রান্না করি আর আপু ভাইয়াদের সাথে শেয়ার করি আর একটু গল্প করি। তো চিকেন বিরিয়ানির জন্য একটু আলু দিব, অল্প করেই করবো কারণ রোজার দিন এত বেশি খাওয়া হয় না। রোজা ছাড়া বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলি বেশি করে করলেও পরবর্তীতে আবার খাওয়া যায়, কিন্তু রোজার মধ্যে আসলে এত বেশি খাওয়া হয় না। আর পরবর্তীতে আর একবার খাওয়ার পরে আর মনেও চায় না খাইতে। এগুলি তৈলাক্ত খাবার সারাদিন রোজা রেখে আসলে যত তৈলাক্ত খাবারগুলি অ্যাভয়েড করা যতই শরীরের জন্য ভালো। তো এই তো আলুটা আগে একটু ভেজে নিলাম আমি। তো যারা প্রতিদিনের মতো আবারও বলছি, যারা প্রতিদিন ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একটা লাইকের মাধ্যমে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। সাথে করে সুন্দর সুন্দর কমেন্টস পারলে শেয়ার করে দিবেন একটু কষ্ট করে। তবে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে হলেও ফুল ওয়াচ করে দেখে দিবেন সবাই। বুঝি রোজার মাস, আসলে সবারই সময় কম, তারপরে একটু কষ্ট করে ফুল ওয়াচ করে অবশ্যই আমার আপু ভাইয়ারা ভিডিওটা দেখবেন, আবারও অনুরোধ করছি। তো এই তো ঘরে থাকা অল্প মশলা দিয়েই চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি। পেঁয়াজ ভাজার পরে সব গরম মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু 5 মিনিটের মতো ভেজে এখন রসুন, আদা, জিরা পেস্ট দিয়ে দিলাম। আর গরম মশলার মধ্যে কালো এলাচ, সাদা এলাচ এগুলো একেবারেই থেতো করে দিয়েছি। একেবারে থেতো করে দিলে এটার ফ্লেভারটা ভালো করে বের হয়, আসলে জন্য আমি একেবারে থেতো করে দিই। বিচিটা সব একদম থেতো করে দিই, কারণ আবার বিচিটা আস্তা থাকলে আবার খাওয়ার সময় কামড়ে পড়লে খারাপ লাগে। তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আসলে রমজানগুলো আমাদের মাছ থেকে চলে যাচ্ছে। রমজান যখন বিদায় নিতে থাকে, রমজানের জন্য আসলে খারাপ লাগে অনেক। তো এই যে মুরগিটা অফ ক্যামেরায় আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বললাম যে অল্প করে রান্না করবো, এই জন্য লেগ পিস, রান থান এগুলি নিয়েছি আর কি। তো একটু প্যাকেট মশলাও বিরিয়ানি রেড করে দিলাম আমি। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, আপু ভাইয়ারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে হলেও ফুল ওয়াচ করে আবারও বলছি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে দিবেন। তো এই তো সব মশলা দেওয়ার পর টক দই অ্যাড করে দিলাম। টক দই অ্যাড করার পর মশলাটা ভালোভাবে 10 মিনিটের মতো কষিয়ে তারপরে চিকেনগুলি অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে দিলাম চিকেনের সাথে কষানোর জন্য।
এই যে চিকেন আর আলুটা কষানো প্রায় শেষের দিকেই। আবার একটু দুধ অ্যাড করে দিলাম। দুধ দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পর তারপর চাউলটা অ্যাড করে দিব। আসলে রমজান মাস তো সবাই আমরা ব্যস্ত, ভিডিও করা ভিডিও দেখা সব কিছু আসলে ব্যস্ততার ব্যাপার। এই জন্য দেখা যাচ্ছে ভিডিও মাঝে মাঝে ভিডিও দেওয়া বন্ধ হয়ে থাকে, মানে ভিডিও করা ভিডিও তৈরি করা সময় হয়ে সারে না আসলে। এই জন্যই তো চ্যানেলটা যেহেতু নতুন যেহেতু কাজ শুরু করেছি, এই জন্য আর কি এখন সময় না পাইলেও মাঝে মাঝে আর কি চ্যানেলটা ঠিক রাখার জন্য একটু ভিডিও করতে হয়। তো এই তো চিকেন আর আলুটা কষানোর পর উঠিয়ে নিলাম। এখন এই যে চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে চাউলটা কিছুক্ষণ ভাজবো। তো আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। হয়তোবা অনেকে বিরক্ত হতে পারেন যে এক কথা বারবার বলে, কিন্তু কি করবো আসলে ভাই নতুন তো, এই জন্য বারবারই এক কথা বলে আপনাদেরকে মনে করিয়ে দেই একটু কষ্ট হলেও, যাতে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। এই জন্য কেউ বিরক্ত হবেন না, কারণ আপনাদের ছোট একটি উৎসাহই ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয়। এই জন্য বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার চেয়ে নেই বারবারই। কারণ চাইতে চাইতেই হয়তো বা একদিন আপু ভাইয়াদের মন নরম হবে যে বেচারি তো নাসর বান্দা প্রতিদিন চাইতেই থাকে, তাহলে ওকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে হবে, পারলে একটু শেয়ার করতে হবে। বেচারি যেহেতু এইভাবে চাচ্ছে আর কত হতাশ করবো তাকে, এই জন্যই আসলে বারবার চাওয়া। তো এই যে চাউলটা ভেজে তারপর গরম পানি অ্যাড করে দিলাম। একটু লবণই মনে হলো, 2-4 দিন তো লবণ দেখা যায় না, লবণটা তো টেস্ট করা যায় না, কিন্তু আর কি ওই রান্না করতে করতে আর কি বুঝা আর কি যে হয়তো একটু কম হইতে পারে। এই জন্য চাউলে আর কি আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো রাইসটা আমার পুরো কমপ্লিট। এখন সেই কষিয়ে রাখা চিকেন আলুটা রাইসের মধ্যে দিয়ে দিলাম। রাইসটা তো মানে একটু হালকা পানি আছে রাইসের মাঝে, সেটার মধ্যে এখন চিকেন আলু কষিয়ে রাখা এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি দমে বসাবো। তারপরে অ্যাড করে দিলাম আলু বুখারা, দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে এখন ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা আমি দমে রাখবো। তো এই তো চিকেন বিরিয়ানিটা আমার পুরাটাই কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ, একদম পারফেক্ট। তো হয়তো বা ক্যামেরায় তো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে থেকে আসলে অনেক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এটা এই যে হাতে একটু রাইস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো রমজান মাস সবাইকে বিরক্ত করলাম ভিডিওটা দেখার জন্য, কেউ কিছু মনে করবেন না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। তো
তো এই তো ইফতারিটা সামনে নিয়ে বসে গেছি, এখন আজানের অপেক্ষা। তো এই যে তারপর আবার অফ ক্যামেরায় কিছু বেগুনি ভেজে নিয়েছি। তো এখন এই তো খাওয়ার পর্ব চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।